সাধারণত জেনে এসেছি চোর কিংবা ডাকাতরা রাতের অন্ধকারে এসে সবকিছু নিয়ে পালিয়ে যায়, এবং যদি কোনো মতে কোনো চোর কিংবা ডাকাত পাবলিকের হাতে ধরা পড়ে যায় তাহলে বেশ একটা বড়সড় উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই সকল চোর ডাকাতরা আবার ছাড়া পেয়ে পুনরায় একই পথে হাঁটতে থাকে। এতদিন এটাই ছিল সাধারণ মানুষের কাছে চোর সম্পর্কে ধারণা। তবে এই ধারণা বর্তমানে তরুণ প্রজন্ম একেবারেই বদলে দিয়েছে। আগে মানুষ চোর ডাকাতের ভয়ে চটজলদি বাসায় গিয়ে লুকিয়ে থাকতেন, কিন্তু এখনের চিত্রটা পুরোই উল্টো। সাধারণ জনগণ বরং রাত জেগে বসে থাকেন চোরের অপেক্ষায়। শুধু অপেক্ষা না, বরং চোর ধরতে বেশ আলিশান কাণ্ড বাঁধিয়ে রাখেন। এ যেন চোর ধরায় না, এলাকাবাসী একসাথে পিকনিকের আনন্দে মেতেছেন। কখনো কি ভেবেছেন এমনও দিন আসবে যে চোর আপনার ঘুমের জন্য অপেক্ষা করবে না, বরং আপনি চোরের অপেক্ষায় থাকবেন? কিন্তু অবাক করার বিষয় হলো, এই চোর ধরতে গিয়ে আবার অনেকের মধ্যে প্রেমের সূত্রপাতও ঘটেছে। বাঙালি কোনো কিছুকেই বিফলে যেতে দেয় না। কোটা আন্দোলনে আমাদের এমন আরো কত যে অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে তা কে জানে। এই চোর বাবাজি যদি কোনো মতে একবার ধরা পড়তে পারে তাহলে কিন্তু আর রক্ষে নেই, তাকে পুরোদস্তর নাস্তানুবাদ করে ছেড়ে দেওয়া হয়। আর এই আপ্যায়নের কিছু চিত্র তো আপনারা নিজেরাই ইতিমধ্যে দেখে নিয়েছেন। আমার আর নতুন করে আসলে কিছু বলার নেই। চোরকে ধরা থেকে শুরু করে তাদের নিয়ে নাচানো, গান গাওয়া, খাওয়া কোনো কিছুই বাদ পড়ছে না। এমনকি সাধারণ পাবলিকের সাথে মিলিত হয়ে সেনাবাহিনী পর্যন্ত চোরকে নিয়ে ভালোই খিল্লি খেয়েছে। চোর ডাকাতের মনে এখন শুধু একটাই গান বাজে, গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজা কখনো বা ভয়। যাই হোক, এসব চোর বাটপারদের গল্প তো চলতেই থাকবে, আর আমরা এসব দেখতেই থাকবো। তবে যে সকল কুচক্রী সংঘ বা মানুষ এসব করছে তাদের স্বার্থসিদ্ধি করার উদ্দেশ্য কিংবা দেশের সার্বিক পরিস্থিতিতে বিনষ্ট করছে, তাদের যত শীঘ্রই সম্ভব আইনের আওতায় আনতে হবে।